আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুন নাহার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে ডেন্টাল ক্যারিস অথবা দাঁতে গর্ত অথবা দাঁতে পোকাও বলতে পারেন। ডেন্টাল ক্যারিস আসলে কেন হয়? ডেন্টাল ক্যারিস হওয়ার বিভিন্ন কারণ আছে। তো প্রথমে যে কারণটি হচ্ছে, যদি আমরা মুখে খাবার খেয়ে খাবারটি সঠিকভাবে পরিষ্কার না করি, মানে হচ্ছে নিয়মিত যদি আমরা দুবেলা ব্রাশ না করি, সকালে হচ্ছে নাস্তা খাবার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে এই দুইবার আমাদেরকে অবশ্যই ব্রাশ করতে হবে। আমরা যদি ব্রাশ করে না থাকি অথবা শুধু ব্রাশ নয়, ব্রাশিংয়ের সাথে আমাদের ডেন্টাল ফ্লস এবং অনেক সময় ইন্টারডেন্টাল ব্রাশ এসব ইউজ করতে হয়, যেন দাঁতের চারপাশের যে সারফেস আছে সেখানে যেন কখনোই কোনো খাবার আটকে না থাকে। আর তাছাড়া যে সকল রোগীরা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, সেই ধরনের খাবার যদি তারা বেশি খেয়ে থাকে সেক্ষেত্রেও আমাদের দাঁতে ক্যারিস হতে পারে। তাছাড়া কিছু জাঙ্ক ফুড আছে, যেমন কেউ যদি বার্গার, স্যান্ডউইচ অথবা বাহিরের খাবার বেশি পছন্দ করে থাকে, ক্যান জাতীয় খাবার পছন্দ করে থাকে, সেই ক্ষেত্রেও আমাদের হচ্ছে ডেন্টাল ক্যারিস হতে পারে। অথবা আরও কিছু কারণ থাকে, যদি কারো ডেভেলপমেন্টালি দাঁতের সারফেসে কোনো সমস্যা থাকে, যে দাঁতের সারফেসগুলো মিনারেলাইজেশন কম থাকে, সেক্ষেত্রে সেসব পেশেন্টদের দাঁত পরিষ্কার রাখার পরও দাঁতে ক্যারিস হতে পারে। এটা তো আমরা জানলাম দাঁতে গর্ত বা ক্যারিস কেন হয়। এখন আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে গর্তটা হয়েছে, এটা হয়তো বা ভালো হয়ে যাবে। আসলে ডেন্টাল ক্যারিস একটি প্রোগ্রেসিভ ডিজিজ, এটি কখনোই আসলে ভালো হয় না। এটি হচ্ছে ডেন্টাল ক্যারিসটা সাধারণত ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে এবং সেই ব্যাকটেরিয়াটা কন্টিনিউয়াসলি আমাদের দাঁতকে ক্ষত করতে থাকে এবং সেই ক্ষতটা আসলে বন্ধ হয় না। এখন কেউ যদি এসে বলেন যে আমি ওষুধ খাচ্ছি, আমার এটা তো ভালো হয়ে যাবে, আসলে ওষুধের মাধ্যমে কখনোই গর্ত ভালো করা সম্ভব না। এই গর্তের চিকিৎসা হচ্ছে আপনার যতটুকু জায়গা ক্যারিস হয়েছে সেটি যদি ইনিশিয়াল স্টেজে থাকে, মানে আমাদের দাঁতের 3টা স্তর রয়েছে। একটি হচ্ছে, প্রথম স্তর হচ্ছে এনামেল, দ্বিতীয় স্তর হচ্ছে ডেন্টিন এবং তৃতীয় স্তর হচ্ছে পাল্প। এবং ক্যারিসটা যতক্ষণ পর্যন্ত ডেন্টিন পর্যন্ত থাকে বা পাল্পের খুব নিয়ার অ্যাবাউট পাল্পও যদি থাকে, সেক্ষেত্রেও আমরা দাঁতটিকে ফিলিংয়ের মাধ্যমে রক্ষা করতে পারি। এবং যখন ক্যারিসটি প্রোগ্রেস হতে হতে যদি সে পাল্পকে ধরে নেয়, পাল্প হচ্ছে দাঁতের রক্তমজ্জা, এবং যখন সে পাল্পকে ধরে ফেলবে তখন আসলে আমাদের পক্ষে আর সেটিকে ফিলিংয়ের মাধ্যমে রক্ষা করা সম্ভব হয় না। তখন আমাদেরকে RCT মানে হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্টে যেতে হয়। সে ব্যাপারে হয়তো বা অন্য কোনো ভিডিওতে কথা বলবো যে রুট ক্যানাল ট্রিটমেন্টটি কী। কিন্তু এখন কথা হচ্ছে, ক্যারিস আমাদের ধারণাটা চেঞ্জ করতে হবে। ক্যারিস কখনোই হচ্ছে ভালো হয়ে যায় না, এটাকে ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করতে হয়। আজকে আসলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।